हाई फ्रेंड्स केमन आछो सबाई द कुकिंग उइंडो चैनेले तुम्हारे स्वागत जानाई। ए देखो এই ছোলেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে কাবুলি ছোলা, সারা রাত ভিজিয়ে তারপর এটা জলে পরিষ্কার করে দুবার তিনবার ধুয়ে নিয়েছি। নিয়ে এবার এটা কুকারের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করার জন্য। আর এর মধ্যে দেবো একটা স্ট্রেনারের মধ্যে 3-4 চামচ চায়ের পাত্তি দিয়ে এই স্ট্রেনারটা ওর মধ্যে দিয়ে দেব কুকারে। যদি তোমাদের কাছে স্ট্রেনার না থাকে তো একটা কাপড়ের পুটলি করে ওর মধ্যে দিয়েও দিতে পারো। আর দেব 4 পিস আমলা, এটা শুকনো আমলা। এবার একটু লবণ দিয়ে কুকারের ঢাকাটা লাগিয়ে দেব। ফুল আঁচে একটা সিটি পড়বে, তারপর 15 মিনিটের জন্য আমি গ্যাসটা কমিয়ে রেখে দেব। এদিকে গ্যাসে ছোলাটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি এই মশলাটা রেডি করে নিই। এতে অল্প একটু ধনে, একটু জিরে, একটা দুটো শুকনো লঙ্কা যেরকম ঝাল খাবে তোমরা, একটা বড় এলাচ, কিছু লং, কিছু দারচিনি আর 4-5টা গোলমরিচ দিয়ে এটাকে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে তারপর এতে একটু জোয়ানও দিয়ে দেব। জোয়ানটা যেহেতু খুব ছোট ছোট পুড়ে যাবে, সেই জন্য জোয়ানটা একটু পরে দিলাম। এবার এটা হালকা ভেজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এবার এটাকে মিক্সিতে দিয়ে একটু পিষে নেব, পাউডার বানিয়ে নেব। আজ আমি যে ছোলাটা বানাচ্ছি সেটাকে বলা হয় পিন্ডি ছোলে। এটা পাঞ্জাবের একটা খুব ফেমাস ডিশ। আমি আমার এক পাঞ্জাবি বন্ধুর বাড়িতে প্রথম এটা খেয়েছিলাম। আর যখন ওর বাড়িতে খেয়েছিলাম তখন রীতিমতো কেঁদে ফেলেছিলাম, এত ঝাল আর এত রিচ ছিল। আমি যদিও এত ঝাল মশলা তেল দেবো না, আমি আমার মতোই অল্প তেল মশলা দিয়ে করব। কিন্তু তোমরা যদি আরও বেশি ঝাল মশলা পছন্দ করো তো দিতে পারো। কড়াইয়ে আমি তেলটা দিয়েছিলাম, তেলটা গরম হওয়াতে অল্প একটু জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তারপর একটা 2-4 কোয়া রসুন কেটে সেটাও দিয়ে দিলাম। সেটা অল্প নেড়ে চেড়ে একটা পেঁয়াজ খুব ছোট ছোট করে জিরি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা খুব ভালো করে ভাজবো, অনেকটা সময় ধরে পুরো লাল লাল করে ভাজবো। এই যে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার। এবার একটা টমেটো মিক্সিতে পিষে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেখো এই সময় তেলটা খুব ছিটছে, তাই না? এখন যদি সঙ্গে সঙ্গে একটু হলুদ দিয়ে দিই তাহলে আর এটা ছিটবে না। তো যখন যে কোনো মশলা ভাজার সময় তেলে মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে হলুদটা দিয়ে দেবে, তাহলে পুরো ছিটে ছিটে গ্যাসটাও নোংরা হবে না আর হাতেও গরম লাগবে না। এবার আমি এতে একটু লবণও দিয়ে দিব। লবণটাও আমি এই সময়ই দিয়ে দিই, কারণ লবণ দিলে টমেটো থেকে জল বেরোবে আর ভালো ভাজাটাও হবে। অল্প জলের সঙ্গে জলটা শুকাতে সময় লাগবে, আস্তে আস্তে এটা ভালো ভাজা হবে। সেই জন্য ভাজার সময় লবণটা আমি দিয়ে দিই। বেশিরভাগ সময় ভাজার সময় লবণ দিই, তোমরা দেখে থাকবে। আর এটা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য, এটা ঝাল নয়। মশলাটা ভাজা হোক, ততক্ষণে দেখি আমার ছোলাটা কি হয়েছে। কুকারটা খুলে এই যে ছোলাটা সেদ্ধ হয়ে গেছে সুন্দর। এবার আমি ওই স্ট্রেনারটা বের করে দেবো আর আমলাগুলো তুলে ফেলে দেবো। যদি তোমরা চাও তো আমলাগুলো রাখতেও পারো, আমলাটা তো খারাপ নয়, ভালোই শরীরের পক্ষে উপকারী। কিন্তু আমি আমলাটা আপাতত তুলে ফেলে দেবো।
বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানাবে, আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না। এদিকে আমার টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দেব। তারপর সেটাকেও নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। এই যে দেখো, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এত তেল কম দিয়েছি যে দেখাই যাচ্ছে না। এবার ওই সেদ্ধ ছোলার জলটাও খানিক দিয়ে আরেকটু ভাজবো। জলটা প্রায় শুকিয়ে নেব। এই যে জলটা শুকিয়ে গেছে। এবার আমি এই ছোলাটা এর মধ্যে ঢেলে দেব। পুরো জল সমেত সব ছোলাটা দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে ফুটিয়ে নেব। যদি তোমরা মনে করো ঝোল একটু বেশি করবে তাহলে এই সময় আর একটু জল এর মধ্যে মিক্স করে দিতে পারো। তবে এই ছোলাটা এরকম গায়ে গায়েই হয়, খুব বেশি ঝোল থাকে না। এটা থকথকে সবজির মতোই হয়। এবার আমি এই ছোলাগুলো হাতার পিছন দিক দিয়ে একটুখানি ভেঙে দেব, তাহলে ওই থকথকে ভাবটা আসবে। অনেকে আবার এটা থকথকে করার জন্য একটা আলু দিয়ে দেয়, তাহলে আর আলুটা পুরো ম্যাশ করে দেয়, তাহলে পুরো থকথকে ভাবটা আসে। কিন্তু আমি যেহেতু আলু দিইনি তাই ছোলাটাই একটু পিছনে হাতার পিছন দিয়ে ম্যাশ করে দিলাম। ব্যাস হয়ে গেছে, ছোলে কমপ্লিট। তোমাদের যদি আমার রান্না পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এটা সাধারণত লুচি বা রুটির সঙ্গে খাওয়া হয়। লুচির সঙ্গে তো খেতে খুব ভালো লাগে, কিন্তু এই গরমে লুচি তো আর করব না, তাই আমি ভাতের সঙ্গেই খাবো। আর আমরা ভেতো বাঙালি, আমাদের সব কিছুই ভাতের সঙ্গেই চলে যায়। আজ তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।